students, welcome to Online Study 24/7. WBSLST ফিলোসফি, WB সেট, নেট এবং গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। তোমাদের 17 ডিসেম্বর সেট এক্সাম। আমি তোমাদের সাথে 2021 সেটের ফিলোসফির প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করছিলাম। আজকে লাস্ট যে বাকি কোশ্চেনগুলো রয়ে গেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। তাহলে আমরা সময় নষ্ট না করে চলো দেখে নিই কোন কোন কোশ্চেন আমাদের রয়ে গেছে, কারণ এই প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ তোমরা বুঝতে পারবে কোন জায়গা থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। 76-এর কোশ্চেন, এর আগে প্রত্যেকটা কোশ্চেনই আমরা আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কী বলছে 76-এ আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচ মেকিং রয়েছে, যেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং আদিবাসী ধর্ম, এবং সেখানে কার কোনটার মধ্যে কোন ধর্মের কোন গ্রন্থ সেটা হচ্ছে এখানে রয়েছে লিস্ট 2 এর মধ্যে। তাহলে আমরা দেখি ম্যাচ মেকিংটার মধ্যে এখানে কীভাবে হবে। দেখো, হিন্দু ধর্ম যেখানে, সেখানে আমরা জানি ভাগবত গীতা, তাই এই 3-এরটা এখানে হবেই, মানে এর সাথে আমাদের 3 নম্বর ভাগবত গীতা। তারপর আমাদের যেটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের সঙ্গে আমরা জানছি যে এখানে আমাদের টেস্টামেন্ট যেটা রয়েছে সেটা আমাদের খ্রিস্টান ধর্মের সঙ্গে যাবে। তারপর বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের নিকায়ও যাবে, এবং আদিবাসী যে ধর্ম সেটা স্থানীয় লৌকিক বিশ্বাস হলো। তারপর আমাদের সঠিক উত্তর সি। নেক্সট কি বলছে? নেক্সট আমাদের বলছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার প্রধান গুরুত্ব হলো কি? আদর্শনিষ্ঠ যে নীতিবিদ্যা তার প্রধান গুরুত্ব কি? কী কী রয়েছে? আমাদের সমস্ত ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়নের জন্য চরম আদর্শ নির্ধারণ করা, নৈতিক অবধারণের সত্যমূল্য নির্ধারণ করা, বিভিন্ন ধরনের ক্রিয়ার মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি নিরূপণ করা, নৈতিক ধারণাগুলি বিশ্লেষণ করা। সঠিক উত্তর কিন্তু এ, যেখানে বলছে আমাদের সমস্ত ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়নের জন্য চরম আদর্শ নির্ধারণ করা। নেক্সট বলছে অধিবিদ্যার বিশেষ প্রবণতা কি? অধিবিদ্যার কোনটা বিশেষ প্রবণতা সেটা বলতে বলছে। কি? নৈতিক ধারণাগুলি বিশ্লেষণ করা, এটা হবে না। নৈতিক অবধারণে অর্থ বিশ্লেষণ করা, এটাও নয়। নৈতিক অনুসন্ধানের পদ্ধতি নির্ধারণ করা, এটাও নয়। তার মানে ওপরে কোনোটিই নয়, সঠিক উত্তর ডি। নেক্সট আমাদের আরেকটি ট্রু ফলসের রয়েছে, যে কোনটা ট্রু কোনটা ফলস এটা আমাদের দেখতে হবে। কী কী রয়েছে? নৈয়ায়িকদের মতে অন্যয় ব্যতিরিক দ্বারা ব্যাপ্তি নির্ধারিত হয়। হ্যাঁ, একদমই ট্রু। অন্যয় ব্যতিরিক দ্বারা তারা তাদের ব্যাপ্তি সম্বন্ধ নির্ভর করে। বৌদ্ধ মতে ব্যাপ্তির ভিত্তি হলো কার্যকারণ সম্বন্ধ এবং তাদাত্ম্য সম্বন্ধ, এটাও হচ্ছে সঠিক। চার্বাক মতে ব্যাপ্তি যেহেতু কতগুলো বিশেষ ক্ষেত্রে প্রত্যেকের উপর নির্ভরশীল, তাই বৈধ নয়, এটাও সঠিক, এটাও ট্রু। আর জৈন মতে অন্তব্যাপ্তি স্থাপনে পক্ষই পর্যাপ্ত, এটাও ট্রু। তার মানে সবগুলোই ট্রু, সঠিক অ্যান্সার এ। দ্বান্দ্বিক বস্তুবাদ নীতি সমর্থন করে না। দ্বান্দ্বিক বস্তুবাদ নীতি সমর্থন করে না, কোনটা নিচে সেটা, মানে কি সমর্থন করে না সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। বিরোধিতা ঐক্য এবং সংঘাত, পরিমাণ থেকে গুণ, যুগ্ম নিষেধ, নিষেধের নিষেধ। ডাবল নেগেশন যেটা, সেটা তারা করে না সমর্থন। নিম্নলিখিত কোনটি বিবাহের প্রকার নয়? নিম্নলিখিতের মধ্যে কোনটা বিবাহের প্রকার নয়? এক বিবাহ, বহু বিবাহ, বহু ভর্তি কর্তৃক পুরুষ কেন্দ্রিকতা। পুরুষ কেন্দ্রিকতাটা বিবাহের প্রকার নয়। নেক্সট কি বলছে? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে একটি ব্যতীত অন্যগুলির গণতন্ত্রের বিভিন্ন প্রকার, মানে এমন একটা আছে একটা গণতন্ত্রের প্রকার নয়, বাকিগুলো সব গণতন্ত্রের প্রকার। কী কী? সাক্ষাৎ গণতন্ত্র, সামাজিক গণতন্ত্র, উদার এবং সংখ্যালঘু গণতন্ত্র। এখানে সংখ্যালঘু যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে সেটাই একমাত্র গণতন্ত্রের প্রকার নয়। নেক্সট কি বলছে? উদারপন্থী এবং চরমপন্থী এই 2 প্রকার নারীবাদের মধ্যে পার্থক্য বোঝা যায় নিম্নলিখিত পদ্ধতির দ্বারা। যে নারীবাদীর যে রয়েছে উদারপন্থী এবং নরমপন্থী, তাদের মধ্যে কিসের দ্বারা পার্থক্য বোঝা যায়? অন্তর্ভুক্তি অথবা বহিষ্করণ, গ্রহণের ক্রিয়া, বর্জনের ক্রিয়া, সংশোধন, আমূল পরিবর্তন, ওপরের সবকটি। এটা হবে ওপরের সবকটি, কারণ ওপরের সবকটি দ্বারাই চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে পার্থক্যকে আমরা বুঝতে পারি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বহু সংস্কৃতিবাদকে নির্দেশ করে না? কোনটা নির্দেশ করে না সেটা আমাদের বলতে হবে। কী কী অপশান? এটি একটি উৎকৃষ্টতর রীতি যা পার্থক্যের সুযোগ এনে দেয়। এটি চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে গুরুত্ব দেয়, এটাই সঠিক। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে গুরুত্ব দেয়, এটাই হচ্ছে একমাত্র নির্দেশ করে না, কারণ এই পলিটিক্স অফ রেকগনিশন এটাও যুক্ত, আইডেন্টিটি পলিটিক্সও এর পক্ষে, এটাও যুক্ত। নেক্সট হচ্ছে আমাদের একটা সঠিক জোর আমাদের নির্ণয় করতে হবে, কোন পেয়ারটা আমাদের সঠিক সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। কী কী রয়েছে? আমাদের জৈব কেন্দ্রিকতাবাদ, জৈব কেন্দ্রিকতাবাদের সাথে আমরা জানি যে আমাদের ট্রেডলটা যাচ্ছে, সেটা আমরা ম্যাচ করে দিই, ঠিক আছে। তারপর আমাদের যেটা রয়েছে প্রকৃতি কেন্দ্রিকতাবাদ, তার সাথে আমাদের লিওপল্ড যাচ্ছে, প্রকৃতি কেন্দ্রিকতাবাদ। প্রাণীর অধিকারের সঙ্গে আমাদের টম রিগান, আর প্রাণী কল্যাণ পিটার সিঙ্গার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হলো বি। নেক্সট আমাদের একটা অ্যাসারশন রিজনের একটা কোশ্চেন রয়েছে। কি বলছে? নৈয়ায়িকেরা বিশ্বাস করেন যে ঈশ্বর এক, অনন্ত এবং নিত্য, অবশ্যই সঠিক। এবং তার রিজন কি? আকাশ, কাল, মন এবং আত্মা তাকে সীমিত করে না, এটাও সঠিক আর সঠিক ব্যাখ্যা, তাহলে এটা এ। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সত্য নয় সেটা আমাদের দেখতে হবে, যেটা রয়েছে তার মধ্যে কোনটা সত্য নয়। বৌদ্ধরা ষষ্ঠা ঈশ্বরে বিশ্বাসী,
এটাই সত্য নয়, ফার্স্টেই বেরিয়ে গেল, তাহলে পরেগুলো আমাদের দেখার দরকারই নেই। নেক্সট হচ্ছে আমাদের একটা ট্রু ফলসের রয়েছে, কোনটা ট্রু কোনটা ফলস সেটা আমাদের দেখতে হবে। কী কী রয়েছে? যোগমতে সম্প্রজ্ঞাত সমাধি 4 প্রকার, এটা ট্রু। তারপর ভাট্টমীমাংসক মতে জ্ঞান উৎপত্তিকালে নিজেকে, বিষয়কে এবং আত্মাকে প্রকাশ করে, এটা ফলস। ন্যায় বৈশেষিক দার্শনিক মতে দ্রনুকের অসমবায়ী কারণ হলো পরমাণু সংযোগ, এটা ট্রু। কুমারীর মতে জ্ঞান ক্রিয়া, এটাও ট্রু। তাহলে সঠিক অ্যান্সার ডি, যেটা ট্রু ফলস ট্রু ট্রু। নেক্সট কি? নিচের বিকল্পগুলির কোনটি ব্যবহারিক নীতিবিদ্যার শাখা নয়? ব্যবহারিক নীতিবিদ্যার শাখা কোনটা নয় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। চিকিৎসা সংক্রান্ত নীতিবিদ্যা, ব্যবসা সংক্রান্ত অধিনীতিবিদ্যা এবং হচ্ছে রাজনীতি সংক্রান্ত নীতিবিদ্যা। তাহলে সঠিক কিন্তু অধিনীতিবিদ্যা, কারণ এই চিকিৎসাশাস্ত্র মানে মেটাএথিক্স বাদে সবটাই হচ্ছে আমাদের যে ব্যবহারিক যে আমাদের যে নীতিবিদ্যার শাখার নয়, বাকিগুলো সবই হচ্ছে তার শাখার অন্তর্গত। নেক্সট কি? নেক্সট বলছে জ্যোতিবা ফুলের সত্যশতক সমাজের উদ্দেশ্য ছিল। জ্যোতিবা ফুলের উদ্দেশ্যটা কী ছিল সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। নিপীড়িত সম্প্রদায় যেমন নারী, দলিত এবং শূদ্রদের অধিকারের বিষয়ে আলোকপাত, এটাও সঠিক। বৌদ্ধিক চিন্তনের প্রচার ও প্রসার, এটাও ঠিক। পুরোহিতদের প্রয়োজনীয়তা অস্বীকার, এটাও ঠিক। তারপরে উপরে সবগুলো। নেক্সট কি? নেক্সট আমাদের একটা ট্রু ফলসের একটা রয়েছে। কি বলছে এখানে? কৃষ্ণমূর্তি মনে করেন যে চেতনা হলো যা আছে তার নিঃশব্দ এবং পছন্দরহিত পর্যবেক্ষণ, এটা ট্রু। রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের অর্থ হলো সমাজসেবা, না, এটা ফলস, শুধুমাত্র সমাজসেবা নয়। বিবেকানন্দ মনে করেন আনন্দ প্রেমের মধ্যে থাকে, এটা হচ্ছে ট্রু। শ্রী অরবিন্দের দর্শনের সমন্বয় হলো অবতরণের মধ্যে দিয়ে উত্তরণ, এটাও ট্রু। সঠিক অ্যান্সার হলো বি। ইকবালের মতে নিম্নে উল্লিখিত কোনটি আত্মার বৈশিষ্ট্য নয়? ইকবালের মতে কোনটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না? স্বাধীনতা, অমরত্ব, কর্মের প্রভাব, আকর্ষণ বিকর্ষণ। আকর্ষণ বিকর্ষণটা আত্মার বৈশিষ্ট্য নয় তার মতে। নেক্সট কি? সার্বিক বিপ্লবের ধারণার সঙ্গে কার নাম যুক্ত? কার নাম যুক্ত সেটা আমাদের হচ্ছে এখানে যে নামগুলো রয়েছে তার মধ্যে বলতে হবে। এসপি নারায়ণ, জেপি নারায়ণ, কে আর নারায়ণ, ওপরে কেউ নয়, জেপি নারায়ণটা যুক্ত রয়েছে। নেক্সট আমাদের একটা ম্যাচ মেকিং রয়েছে, যেখানে ন্যায় নীলাবতী, ন্যায়বতার, ন্যায়বিন্দু, ন্যায় কন্দলিকা, কোনটা কার লেখা সেটা আমাদের দেখতে হবে। এখানে কি আছে? দেখো, ফার্স্টে যে ন্যায় নীলাবতী যেটা আছে সেটা আমাদের কার লেখা? সেটা আমাদের বল্লভাচার্য, ঠিক আছে। ন্যায় অবতারটা সিদ্ধসেন দিবাকর। ন্যায় বিন্দু যেটা সেটা ধর্মকীর্তি এবং ন্যায় কন্দলী শ্রীধর, মানে পরপরই এখানে আছে, তাহলে সঠিক অ্যান্সার এ। নেক্সট বলছে স্বাধীন রূপে বিষয় এবং স্বাধীনতা রূপে বিষয়, এই পার্থক্যটি কে করেছেন? ঠিক আছে, মানে সাবজেক্ট অ্যাজ ফ্রি এবং সাবজেক্ট অ্যাজ ফ্রিডম। দেখো, যদি তোমরা বাংলা টার্মগুলো না দেখতে পারো তখন কিন্তু ইংলিশ টার্মটা দেখে নিও, কারণ ইংলিশ টার্ম দেখলে আমরা বুঝে যাবো যেটা কে বলেছে। সাবজেক্ট অ্যাজ ফ্রি এবং সাবজেক্ট অ্যাজ ফ্রিডম, এই নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কে কথা বলেছে, এই নিয়ে কিন্তু কেসি ভট্টাচার্য কিন্তু কথা বলেছে, ঠিক আছে, মানে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এই নিয়ে কথা বলেছেন। তার কিন্তু প্রধান, যদি তোমরা নাও জানো যে পুরো ব্যাপারটা, যদি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের ব্যাপারটা তোমরা নাও পড়ো, তাও তোমরা সিলেবাসে দেখে নেবে যে তার সিলেবাসেই রয়েছে সাবজেক্ট অ্যাজ ফ্রি এবং সাবজেক্ট অ্যাজ ফ্রিডম বলে তিনি কথা বলেছেন। নেক্সট বলছে আম্বেদকর ভারতবর্ষে প্রচলিত বর্ণ ব্যবস্থা বিরোধিতা করেছিলেন, কারণ মানে কেন করেছিলেন সেটা বলতে হবে। এটি বিদেশিদের উদ্ভাবন, বৈদিক ঐতিহ্য, সমাজে বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করে, স্মৃতিশাস্ত্রের দ্বারা সমর্থিত। অবশ্যই সমাজে বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করে, তাই তিনি করেছিলেন। নেক্সট বলছে আমরা পুঁজিবাদী চাই না, সমাজবাদও চাই না, এটা আমাদের লক্ষ্য মানুষের উন্নতি, সুখ, পূর্ণ মানব। এটি কার উক্তি? এটা কার উক্তি সেটা আমাদের বলতে হবে। কী কী রয়েছে? এম কে গান্ধী, কেসি ভট্টাচার্য, জিডি উপাধ্যায়, বি আর আম্বেদকর। সঠিক উত্তর হচ্ছে ডিডি উপাধ্যায়। ডিডি উপাধ্যায় তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমরা পুঁজিবাদী চাই না, সমাজবাদও চাই না। নেক্সট কি? নেক্সট এম এন রয় থেকে একটা রয়েছে, এম এন রয়ের রাজনৈতিক মতবাদের নাম কি? তার রাজনৈতিক মতবাদটা যেটা, তার নামটা কি সেটা শুধু জিজ্ঞেস করেছে। গণতান্ত্রিক মতবাদ, চরমপন্থী মানবতাবাদ, উদারপন্থী মানবতাবাদ, উপরে কোনোটি নয়, তারটা ছিল চরমপন্থী। নেক্সট কি? মানুষের জন্য একটি বর্ণ, একটি ধর্ম, একটি ঈশ্বর, সকলের এক আকার এবং এক রক্ত, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না, এ কথা কে বলেছেন? এই কথাটা হচ্ছে কে দিয়েছেন সেটা বলতে হবে। দীনদয়াল উপাধ্যায়, জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, বি আম্বেদকর। নারায়ণ গুরু এই কথাটা বলেছেন, এটা তার কোটেড। নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটিতে মৌলানা আজাদ তার সামাজিক ও আধ্যাত্মিক জীবন নিয়ে আলোচনা করেছেন? কী কী রয়েছে? ফ্রিডম অ্যান্ড মিডনাইট, ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গুবারি খাতির, নান অফ অ্যাবাভ। তাহলে সঠিক যে অ্যান্সার সেটা কিন্তু গুবারি খাতির। তিনি কিন্তু এখানেই তার সমস্ত সামাজিক আধ্যাত্মিক জীবন নিয়ে কথা বলেছিলেন।
তোমাদের এই সমস্ত আমি তোমাদের 3টে ভিডিও করে তোমাদের কিন্তু আমি এই 2021-এর সেটের প্রত্যেকটা কোশ্চেন, ফিলোসফির প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার নিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো দেখে নিও, কারণ এগুলো কিন্তু তোমাদের সামনে যে এক্সাম রয়েছে সেগুলোর জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।